কসবা কাণ্ডে সময় যত এগোচ্ছে ততই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। এবার তেমনই এক বিষয় উঠে আসছে। ঘটনার দিন কি কলেজেই ছিলেন ভাইস প্রিন্সিপাল নয়না চ্যাটার্জি? এমনই এক জল্পনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে ঘটনার দিন অর্থাৎ 25শে জুন রেজিস্টার খাতায় নয়না চ্যাটার্জির ইন টাইম রয়েছে 9:50 এবং আউট টাইমও রয়েছে 9:50। তবে এএম বা পিএম কিছু লেখা নেই। ইতিমধ্যে সেই রেজিস্ট্রারের পাতা ছবিও উঠে এসেছে আজ তাক বাংলার হাতে। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে, ওই দিন কি সত্যিই কলেজে ছিলেন ভাইস প্রিন্সিপাল? এই যে সেই রেজিস্ট্রার খাতার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। 9:50, 9:50 ইন টাইম আউট টাইম, কিন্তু এএম বা পিএম কিছু লেখা নেই। এ বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায় তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শোনাবো। সাউথ ক্যালকাটা ল কলেজে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পর একাধিক নাম উঠে আসছে এবং সত্যি কি সেই 3 অভিযুক্তই শুধুমাত্র এই ঘটনার বিষয়ে জানতেন বা এই ঘটনা ঘটিয়েছেন? তার পেছনে কি কেউ ছিল না? কোথাও গিয়ে কি কেউ মদত দেননি, বা অনেকেই জেনে না জানার ভান করেছিলেন, নাকি অনেকে জেনেই মুখ খুলতে পারেননি কোথাও গিয়ে মনোজিৎ মিশ্র অর্থাৎ মূল অভিযুক্তর ভয়েতে? কারণ ইতিমধ্যেই একটি বড় বিষয় সামনে চলে এসছে যে কোথাও গিয়ে সাউথ ক্যালকাটা ল কলেজ এবং সেই সাউথ ক্যালকাটা ল কলেজের যে রেজিস্টার, সেই রেজিস্টারের যে এই মুহূর্তে ছবি, যে প্রমাণ, সেই প্রমাণ আমাদের হাতে রয়েছে। এবং সেই রেজিস্টার থেকে স্পষ্টত দেখা যাচ্ছে যে 25শে জুন অর্থাৎ ঘটনার দিন, এবং সেই ঘটনা, যে ঘটনা বিকেলের পর সন্ধে থেকে রাতের মধ্যে ঘটে, প্রাথমিকভাবে যে অনুমান এবং যে তথ্যের ভিত্তিতে যে তদন্ত এই মুহূর্তে পুলিশের তরফে চলছে সেখান থেকে উঠে আসছে। এবং সেখানেই কিন্তু আরও একটি নতুন জল্পনা শুরু হয়ে গিয়েছে, যেখানে একেবারে কলেজের নিরাপত্তারক্ষীরা ছিলেন এবং সেই নিরাপত্তারক্ষীদের মধ্যে একজন গিয়েছিলেন ইনেরা আনতে নির্যাতিতার জন্য, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। এবং তার পাশাপাশি কিন্তু এটাও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে সেই নিরাপত্তারক্ষীদের ঘরে বসে একেবারে মদ্যপান চালান এই 3 অভিযুক্ত। এবং তার পাশাপাশি কি আর কেউ জানতেন না? সেটা নিয়ে কিন্তু বেশ প্রশ্ন উঠছে। এবং দিনের পর দিন যে সাউথ ক্যালকাটা ল কলেজে যে প্রভাব খাটিয়েছেন মনোজিৎ মিশ্র অর্থাৎ মূল অভিযুক্ত এই নারকীয় এই নোংরা ঘটনার, তাহলে কি তার বিষয়ে কেউ জানতেন না? কারণ ইতিমধ্যেই আমরা দেখেছি যে মনোজিৎ মিশ্র তার যে নিয়োগপত্র, সেই নিয়োগপত্রে কিন্তু স্পষ্টভাবে ভাইস প্রিন্সিপালের সই রয়েছে। এবং সেই সই কিন্তু ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়, তার যে সই, সেই সই কিন্তু জলজল করছিল। এবং তার পাশাপাশি একেবারে তৃণমূল কংগ্রেসের এমএলএ, তার ছবিও কিন্তু, তার একেবারে সইও কিন্তু সেই নিয়োগপত্রে ছিল। কিন্তু সেখানে দাঁড়িয়ে কোথাও গিয়ে কি প্রশ্ন উঠছে না যে তারা কি সত্যিই জানতেন না? এবং তারই মধ্যে একটি জল্পনা, একটি বড় জল্পনার সৃষ্টি হয়েছে, যে মূলত একেবারে সাউথ ক্যালকাটা যে ল কলেজ, সেই ল কলেজের যে অ্যাটেন্ডেন্স রেজিস্টার রয়েছে, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং তার পাশাপাশি কিন্তু যারা অধ্যক্ষরা রয়েছেন, যারা এই মুহূর্তে নন টিচিং স্টাফেরা রয়েছেন, প্রফেসররা রয়েছেন, তাদের জন্য যে রেজিস্টার মেনটেন করা হয়, সেই রেজিস্টারের ছবি এই মুহূর্তে আমাদের হাতে। এবং নয়না চট্টোপাধ্যায়, যিনি ভাইস প্রিন্সিপাল সাউথ ক্যালকাটা ল কলেজের, তার 25শে জুন দেখা যাচ্ছে যে তিনি 9:50 তার অ্যারাইভেল টাইম, তার এন্ট্রি টাইম জুন 25, অ্যারাইভেল টাইম 9:50 এবং ডেপারচার টাইম সেখানেও কিন্তু লেখা রয়েছে 9:50 এবং তিনি সেখানে সই করেছেন। এবং স্পষ্টত এই 9:50-এ তিনি কি 9:50 সকালবেলা না 9:50 রাতে, সেই যে অ্যাটেন্ডেন্সের যে রেজিস্টার, সেই রেজিস্টারে লেখা রয়েছে দু জায়গায় 9:50, এএম বা পিএম, অ্যান্টি মেরিডিয়ান বা পোস্ট মেরিডিয়ান, এই বিষয়ের কিন্তু কোনো রকম উল্লেখ নেই। তিনি কি সকালে এসেছিলেন, রাতে গিয়েছেন, নাকি সকালে এসে সকালেই বেরিয়ে গিয়েছেন, নাকি সকালে রাতে এসেছিলেন, রাতে গিয়েছেন? ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একেবারে জল্পনা সৃষ্টি হচ্ছে যে কোথাও গিয়ে এই যে নারকীয় ঘটনা ঘটেছিল সাউথ ক্যালকাটা ল কলেজের ভেতরে, সেই সময় কি তাহলে ভাইস প্রিন্সিপাল নিজে উপস্থিত ছিলেন কলেজ প্রেমিসেসে? সেই প্রশ্ন কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করছে। কারণ এই যে অ্যাটেন্ডেন্সের রেজিস্টার, সেই রেজিস্টার কিন্তু কোথাও গিয়ে স্পষ্টত
একটা জল্পনার সৃষ্টি করে দেয় যে ভাইস প্রিন্সিপাল তিনি কি জানতেন নাকি জানতেন না, নাকি জেনেই অত রাত পর্যন্ত সেখানে কলেজে ছিলেন এবং তারপরে তিনি অবস্থা সামাল দেবার চেষ্টা করেন, সে কারণে ছিলেন। এই সব প্রশ্ন কিন্তু বিভিন্ন ওয়াকিবহাল মহল থেকে উঠে এসছে এবং সে জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে কিন্তু এই যে রেজিস্টার এবং রেজিস্টারের যে ছবি বেরিয়ে এসছে, সেই রেজিস্টারের ছবি কিন্তু অবশ্যই একটি জল্পনা উস্কে দিচ্ছে সাউথ ক্যালকাটা ল কলেজের এই নারকীয় ঘটনার পর। এদিকে এই ঘটনার পর কয়েকদিন বন্ধ রাখা হয় কলেজ, তবে আবারও কলেজ খুলে দেওয়া হয়েছে। কলেজে ঢুকতে দেখা গেল পড়ুয়াদের, কলেজ গেটে দেখা যায় পুলিশকে। পড়ুয়াদের আই কার্ড পরীক্ষা করে তবেই ভিতরে ঢোকার অনুমতি দেওয়া হচ্ছে। অনেক পড়ুয়ার সঙ্গে তাদের অভিভাবককেও দেখা যায়। চলুন দেখে নেওয়া যাক এ বিষয়ে আমার সহকর্মী অনির্বাণ সিংহ রায়ের প্রতিবেদন। শহর কলকাতায়, দক্ষিণ কলকাতার সাউথ ক্যালকাটা ল কলেজ, সেই ল কলেজের নারকীয় কাণ্ড এবং সেই নারকীয় কাণ্ডর পর প্রায় 7 দিনেরও বেশি সময় ধরে এই কলেজ বন্ধ ছিল এবং একেবারে যারা সাধারণ একেবারে পড়ুয়া এবং তার পাশাপাশি টিচার থেকে শুরু করে নন টিচিং স্টাফ তাদেরকে কিন্তু এই কলেজে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল এবং বন্ধ করে দেওয়া হয়েছিল এবং পুলিশের তরফে কিন্তু ইনভেস্টিগেশন চলছিল। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত দেখা যাচ্ছে যে আজ থেকে কিন্তু এই যে সাউথ ক্যালকাটা ল কলেজ, সেই সাউথ ক্যালকাটা ল কলেজ খোলার একটা যে নোটিফিকেশন সেটা জারি করা হয় এবং এই মুহূর্তে কিন্তু সেই কলেজ খুলে দেওয়া হয়েছে এবং স্পষ্টত তৎপরতা কিন্তু আমাদের চোখে পড়ছে যে প্রচুর সংখ্যায় এই মুহূর্তে পুলিশ এবং তার পাশাপাশি কিন্তু মহিলা পুলিশ, পুরুষ পুলিশ দেওয়া হয়েছে। কারণ কোনো রকমভাবে যাতে আর কোনো অন্য ধরনের ঘটনা এই কলেজের অন্দরে না ঘটে, সে কারণেই কিন্তু এই মুহূর্তে তৎপরতা বজায় রাখা হয়েছে। আমরা জানি যে গভর্নিং বডির যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে টিএমসির এমএলএ অর্থাৎ গভর্নিং বডির হেড সাউথ কলকাতা ল কলেজের অশোক দেব, তিনি হাজির ছিলেন এবং তিনি কিন্তু স্পষ্টত বলেছিলেন যে এই 3 জনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ইতিমধ্যেই 3 জনকে কিন্তু এক্সপেল করা হয়েছে একেবারে এই কলেজ থেকে এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা হয়েছিল যে সিসিটিভি ক্যামেরা এবং প্রাইভেট সিকিউরিটি এজেন্সি থেকে আলাদা করে বেশি করে সিকিউরিটি দেওয়া হবে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে ইনভেস্টিগেশনের মধ্যে চলছে কলেজ, তারই মধ্যে কিন্তু কলকাতা পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার বাহিনী কিন্তু বাড়ানো হয়েছে এবং স্পষ্টত কিন্তু বোঝাই যাচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু একটা আতঙ্কের পরিবেশ এখনো পর্যন্ত স্টুডেন্টদের মধ্যে রয়েছে এবং যদি আমরা পড়ুয়াদের সঙ্গে কথাও বলতে গিয়েছিলাম, তবে কোনো পড়ুয়াই এই মুহূর্তে কথা বলতে নারাজ এবং কলেজে ঢোকার সময় কিন্তু বিশেষ করে সিকিউরিটি গার্ড পুলিশের তরফে বারবার করে আই কার্ড চেক করে নেওয়া হচ্ছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।